হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনার সামনে আরেকটি নিয়ে চলে আসলাম ব্লগ। আজকের ব্লগটা কি তার থাম্বনেল এবং টপিক দিয়ে বুঝে গিয়েছেন। বিষয় আছে, আপনারা এই ব্লগ দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা এই ব্লগ দেখেন, এই ব্লগটা কিন্তু মিস দেওয়া যাবে না। আপনারা সম্পূর্ণ ব্লগ দেখেন, আপনারা সম্পূর্ণ বিষয় তুলে ধরবো কিভাবে আমাদের নিচে থাকা, খাওয়া, স্নান, ঘুম সম্পূর্ণ করা হয়। যে যারা যারা আসতে চান তারা তো জানতেই পারবেন কিভাবে ম্যাচে সম্পূর্ণ কিছু করতে হয় বা কিভাবে কি করতে হয়। আজকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কুয়াশা রয়েছে, আর এই ঠান্ডার মাঝে আপনাদের জন্য ভিডিও করছি আর দেখাবো আপনাদের। আজকে এই কষ্টটার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, আমার আশা আছে আপনাদের কাছ থেকে। চলো ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আর আমাদের খালা রান্না করে দিয়েছে। আমাদের মনে হয় রান্না শেষ হয়ে গেছে, খালা চলে গিয়েছেন রান্না শেষ করা। এখানে আমি নিজেও রান্না করি বা গরম পানি করে স্নান করার জন্য। অনেক সময় নিজে রান্না করতে হয়, কারণ খালা যেদিন আসে না, অনেক কষ্ট করতে হয় না, নিজে রান্না করতে হয়, নিজে রান্না করে খেতে হয়। মেঝে উঠলে বসে রান্না করতে হবে, রান্না শিখতে হবে আপনাদের। আমি নাস্তা শেষ করার পর দেখতে পাচ্ছি আমি পড়তে বসেছি। আপনারা 6টা থেকে পড়তে পারেন, 10টা থেকে পড়তে পারেন, 12টা থেকে পড়তে পারেন, সেটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করে। আমি কিন্তু 6টা থেকে পড়াত বসি, মাঝখানে রেস্ট নিয়ে আবার বসি 10টা থেকে পড়াত। আর এইভাবেই আপনারা পড়তে পারবেন। আমি কিন্তু 12টা 1টা পর্যন্ত পড়বো, আপনারাও 12টা 1টা পর্যন্ত পড়তে পারবেন। এখানে কেউ আপনাকে বাধা দিবে না বা তার অধিকও পড়তে পারবেন। আমি বললাম না, এখানে আপনার স্বাধীন, কিন্তু স্বাধীন কিন্তু বাবা যাবে না। A few moments later. আর ম্যাচে থাকতে হলে মোস্টলি আপনার যেটা করতে হবে সেটা সম্পূর্ণ শিখে আসতে হবে, রান্না বান্না সবকিছু। আর আমার পড়া কিন্তু বর্তমানে শেষ হয়ে গিয়েছে। আপনাদের এইভাবে 12টা 1টা পর্যন্ত পড়তে পারবেন, পড়ার কোনো ত্রুটি থাকবে না ম্যাচে থাকলে। অবশ্য ম্যাচ পড়ার জন্য আসা হয় ম্যাচে। আর বড় ভাইয়া থাকে, তাদের কাছ থেকে অনেক কিছু জানা যায় ম্যাচে। এখনো সম্পূর্ণ ভিডিও হচ্ছে শেষ না। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবেন, কারণ এত কষ্ট করে ভিডিও করি, ক্লিক করতে হবে না। আর আমাদের রুমটা ম্যাচে এক রুমে 3 জন 4 জন করে থাকে, সেটা আপনাদের অভ্যস্ত করে নিতে হবে স্বাভাবিক। আপনার জন্য জায়গা থাকে বরাদ্দ, আমার জন্য জায়গা আছে, এ সাইড জায়গা আমার জন্য বরাদ্দ আছে। যেমন ধরেন এখানে পড়ার টেবুল, এটা হচ্ছে আমার বিছানা। এগুলোই এভাবেই আপনার থাকতে হবে। আরেকটা কথা বলি, ম্যাচে ওঠা মানে যে আমি স্বাধীন হয়ে গেছি, আমি যা ইচ্ছে তাই করতে পারবো, এটা কিন্তু না। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, অবশ্য করতে পারবেন, আপনাকে কেউ বাধা দিবে না। বাট আপনি ম্যাচে উঠছেন কেন সেটা ভাববেন। যদি আইএলটিএস করতে হয় তাহলে ম্যাচে কি পড়াশোনা করতে হবে, বা যদি পড়াশোনা করার জন্য উঠেন তাহলে পড়াশোনা করতে হবে। কারণ আপনার যদি স্বাধীনভাবে হয়ে যায় তাহলে আপনি নষ্ট হয়ে যাবেন, আপনি আপনার খারাপ বন্ধুর সাথে থাকবেন। এগুলোই তো, এরকম হবে না। কারণ ম্যাচে উঠলে স্বাধীন একেবারে ভাবা যাবে না। কারণ স্বাধীন যদি ভাবেন তাহলে মনে করেন আপনি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছেন। স্বাধীন কিন্তু ভাবা যাবে না। এখন আমি রান্না করে এসেছি গরম পানি করার জন্য, কারণ আমি স্নান করব। আর আপনারা চাইলে এভাবে গরম পানি করতে পারবেন স্নান করে। দেখতে পাচ্ছেন পাশে কিন্তু আমার এক বড় ভাই রান্না করছেন, কারণ উনি আমাদের খাবার যেটা উনি দেননি, উনি রান্না করে খাবেন তাই দেননি। এভাবে আপনারা গরম পানি করতে পারবেন নিজের জন্য এবং রান্নাও করতে পারবেন নিজের জন্য। দুই পাশে দুইটা আছে, এই একটা আর এই একটা, দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা। আমাদের এ সাইডে আর এ সাইডে আরো মানুষরা থাকেন। এই হচ্ছে বাথরুম, বুঝতে পারছেন। স্নান এখানে করি আমরা। স্নান শেষে আপনার সাথে দেখা হচ্ছে। আমার স্নানটা শেষ হয়ে গিয়েছে, আর এখন খাবো, খাওয়ার পর ঘুমাবো, ঘুম থেকে ওঠার পর পড়াশোনা করবো। এভাবেই ম্যাচার লাইফটা। আর হ্যাঁ, আপনার আরেকটা কথা বলি, আমরা যেখানে খাই সেটা জায়গাটা হচ্ছে টেবল, সেখানে আমরা খাই। আমি বলব না যে প্রতি ম্যাচে এভাবেই খাওয়া হয়। বিভিন্ন ম্যাচে বিভিন্ন রকম খাওয়া হয়। আমাদের ম্যাচে টেবলে বা বিছানায় খাওয়া হয়। বিভিন্ন ম্যাচে ধরেন নিচে খাওয়া হয়, ফ্লোরে খাওয়া হয়, বা বিভিন্ন নিয়ম আছে। সেটা আপনারা উঠলে বুঝতে পারবেন ম্যাচে। আর আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো, যে ম্যাচে ওঠার আগে কত টাকা দিতে হয় বা কী জিনিস আনতে হয় সেটা আপনাদের বলবো। ম্যাচে ওঠার পর নিজেকে গুছিয়ে নিজেই রাখতে হবে, কারণ বাড়িতে যখন মা-বাবা যেভাবে রাখতো সেভাবে রাখা যায় না। কারণ নিজেকে সম্পূর্ণ সুন্দরভাবে গুছিয়ে রাখতে হবে, যেমন কাপড়-চোপড়, বইপত্র ইত্যাদি। 1 hour later. এখন ঘুমিয়ে যাবো এখানে। আর 3টা বাজে, এখন ঘুমাচ্ছি। আর বিকালে উঠবো, বিকালে উঠে পড়াশোনা করবো। বিছানা বেশি বড় না, কারণ একজনের বিছানা কত বড় হবে? যত বড় হবে ততই একটা জায়গা নেবে না। আর এক রুমে 3-4 জন, ছোট বিছানা প্রয়োজন। 2 hours later. সো আমার কিন্তু ঘুম সম্পূর্ণ শেষ। আর এখন পড়তে বসবো। আর পড়ার জন্য কিন্তু আমি ছাদে এসেছি, কারণ এখনো রোদ রয়েছে আর রোদে পড়তে অনেক ভালো লাগে। আর বাতাসটা অনেক দিচ্ছে, দেখতে পাচ্ছেন। আমাদের এই ম্যাচে যতজন থাকুন না কেন, সবাই স্নান করার পর এখানে কাপড় মেলা হয়। আমারও কিন্তু এখানে আছে, কেউ গামছা, কেউ গেঞ্জি, কেউ প্যান্ট আছে এখানে, দেখতে পাচ্ছেন। আর কার কথা দেওয়া হয় আমি জানি না, অবশ্য সবাই ছাদে দেওয়া হয়।
আমি যেখানে ম্যাচ দেখেছি সবাই দেখছি ছাদে কাপড় মেলা হয়। আপনারা দেখতে পাবেন যারা নতুন উঠেছেন বা কোথায় কাপড় মেলা হয় এটা আপনারা জানেন। এখানে বসে দেখতে পাচ্ছেন পড়াশোনা করব। রোদের মাঝে পড়তে আমার অনেক ভালো লাগে। আমার না প্রায় সবারই দেখছি এখানে এসে পড়াশোনা করেন। আমি তো দেখাতে পারবো না বর্তমানে কিন্তু জাস্ট আমি এখানে বসে পড়াশোনা হচ্ছে সবাই ঘুমিয়ে রয়েছে। বড় ভাইকে কিন্তু অবশ্যই সম্মান করবেন। কারণ বড় ভাইয়ের কাছ থেকে তুমি অনেক কিছু শেখা রয়েছে। তুমি নতুন এসেছো ম্যাচে। তো আমি তেমন নতুন এসেছি ম্যাচে। আমার বড় ভাইরা অনেক কিছু শিখিয়েছেন। আমার সাথে যিনি আছেন তিনি আমার পাশে যে বড় ভাইরা আছেন ওনারা আমাকে কত কিছু শিখিয়েছেন। আমি শিখছি। আপনারাই ঠিক সেভাবেই বড় ভাইদের সম্মান করবেন তাহলে ওরা তোমাকে ভালোবাসবে। আর তোমাকে কিছু শেখাবে। আর তুমি অসম্মান করলে তো তোমার শেখাবে না। বলবে কি হতে থেকে এসেছে এরকম করছে। তো সম্মান দিবে তারা বুঝতে পারছেন আর সম্মান দিলে আপনি আর ভালোবাসবেন আপনাকে। 1 hour later. কি বলছিলাম রাত হলে আবার রাত বসবো না তো দেখাই আপনার রাত হয়ে গিয়েছে আর রাত হলে তো কোথায় বারবার নেই তো আজকে যাবো বলছিলাম আপনাদের সব এখন রেডি হবো আর আমার সাথে আমার এক দাদা যাবেন ওনার সাথে পরিচয় করতে পারবো না কারণ উনি জানেন না যে আমি ব্লগ করি বাট আমার একটা আনইজি ফিল হয় যাতে ওনাকে দেখাতে পারবো আমি জানি বাট সরাসরি কথা বলাতে পারবো না আর এই দেখেন রাত হয়ে গিয়েছে এখানে অন্ধকার এখানে কোনো লাইট নেই আপনারা জানেন তো আর অন্ধকার তো সম্পূর্ণ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চলে যাবো আমরা যেখানে শহরে মানে মেইন টাউনে যেখানে যাব সেখানে গিয়ে কিছু ঘোরাফেরা করে তারপরে আবার চলে আসবো কারণ পরীক্ষা শেষ একটি পরীক্ষা রয়েছে জাস্ট 2-3 দিন গ্যাপ আছে সো একটু রেস্ট নিতে হবে অনেক দিন যাইনি সো আমি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছি আর এখনই নেব আমার গেট আপটা কিন্তু আজকে নর্মাল না ভিআইপি বলতে গেলে ভিআইপি নর্মাল জাস্ট নর্মাল বলতে পারেন এখন যাবো আর গিয়ে দেখবো ঘুরবো খাবো আসবো পড়াশোনা করবো এইটাই তারপরে ঘুমাবো তারপর তো আপনার ভিডিও সমাপ্ত হবে সো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি কারণ সময় হয়ে গিয়েছে আমরা চলে যাওয়ার মেইন টাউনে যেটা আমরা বলি যমুনা সো সেখানে গিয়ে আমি প্রথমে মন্দিরে যাব মন্দিরে গিয়ে যে বিভিন্ন দেবতাদের দর্শন করব গান কীর্তন হবে সেখানে যাব কারণ প্রতি শুক্রবারে মন্দিরে যাওয়ার নিয়ম বাট আমি যেতে পারি না কারণ পড়াশোনার চাপ থাকে না বিভিন্ন ধরনের সমস্যা থাকে তাই যেতে পারি না সো আজকে যাব যখন যাচ্ছি তো আজকে যাব মন্দিরে আর তারপর মন্দির থেকে আসার পর বিভিন্ন কিছু খাবো দেখবো ঘুরবো ফিরবো তারপর আবার চলে আসবো মেচে সো মেচে কিন্তু আপনারা এখানেই মজা খুঁজে নিতে হবে আর আপনাদের যদি অবসর সময়গুলো থাকে তাহলে অবশ্যই মসজিদে বা মন্দিরে যাবেন সেখানে গিয়ে বসে অনেকক্ষণ সময় কাটাবেন কারণ এখানে গেলে অনেক ভালো লাগে যেমন আমি মন্দিরে গেলে অনেকক্ষণ এখানে বসে আসি কারণ এখানে গেলে আমার একটা আনন্দ হয় বা কীর্তন যেন হয় সেটাকে কীর্তন আমি যোগদান করি তো কীর্তন আমার শুনতে ভালো লাগে তো আপনারা কিন্তু অবশ্যই যাবেন আর আপনারা মেস থেকে বেশি বের হবেন না কারণ মেস থেকে বের হলে আপনাদের অনেকক্ষণ সময় যায় তো অনেকক্ষণ সময় না যাওয়ার জন্য মেস থেকে বের হবেন না আই হোপ আপনাদের এই ভিডিও দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন মেস থেকে বের হবেন না তার মানে এই না যে একেবারেই বের হবেন না যেমন আমি দেখতেই পাচ্ছেন শুক্রবারে যাই মন্দিরে মানে কখনো কখনো যাই বেশি সময় যাই না তো এবারে কিন্তু আপনারা বের হবেন মসজিদে যাবেন স্কুলে যাবেন কলেজে যাবেন অবশ্যই এটা তো আপনার যেতেই হবে না সো আপনারা দেখেন আমি অল্প সময়ের মধ্যে কিভাবে এনজয় করি বা কিভাবে কি খাই আপনার এই ভিডিও দেখে অবশ্যই আপনাদের কিছু অভিজ্ঞতা হবে যে কিভাবে খেতে হবে বা কিভাবে অবশ্যই সময় কাটাতে হবে ম্যাচে আর অনেক খাওয়া হয়ে গিয়েছে মনে হচ্ছে আজকে মিলটা খাওয়া না আমি দেখাই আপনাদের মিলটা কীভাবে হয় বা কী মিল সো দেখাই আপনাদের সো এটাই হচ্ছে মিল আমাদের বাটি বাটি করে দেওয়া হয় আর কি সো এটাকে মিল বলা হয় এভাবে আমাদের ম্যাচে দেওয়া হয় যেটাকে আমরা মিল বলি আর কি সো মিল হয়ে গিয়েছে এনে ফেলেছি আর এখন ভাত খাবো না আজকে সো এটা রেখে দেবো কালকে সকালে খাওয়া যাবে আর এখন পুরো পেট সম্পূর্ণ করা দেখলেন তো কী কী খেলাম সো এখন এগুলো চেঞ্জ করে পড়তে বসবো আবার পড়ার পরে মনে করেন ঘুমিয়ে যাব 1টা বা আবার 2টার সময় সো এভাবেই ম্যাচের লাইফটাকে এখানেই এনজয় করতে হবে এখানেই সব কিছু করতে হবে এনজয় মানে পড়ালেখা পাশাপাশি ঘোরাফেরা 2 hours later. ও আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত হচ্ছে দেখা হবে আবার নেক্সট ব্লগে কারণ সবাই ঘুমিয়ে গিয়েছেন আর 2টা হয়ে গিয়েছে আমার পাশের রুমে সবাই ঘুমিয়ে গেছেন আমাদের রুমে খালি রয়েছেন সবাই কারণ আমরা তো স্টুডেন্ট সবাই তাই এখানে সবাই পড়াশোনা করে পাশের মধ্যে ধরেন চাকরিজীবী তাই চাকরিজীবী সবাই ঘুমিয়ে গেছেন কারণ তারা কালকে সকালে উঠে চলে যাবেন সো এখানে ভিডিও সমাপ্ত হচ্ছে আর এই ভিডিও থেকে আপনাদের আশা করি অনেক অনেক কিছু শিখেছেন ঠিক আছে সো দেখা হবে নেক্সট ব্লগে আশা করি আপনারা ভালো থাকবেন আর নেক্সট ব্লগ আসছে আপনাদের যে ম্যাচে ওঠার জন্য কী কী প্রয়োজন বা কী কী জিনিস আনতে হবে বাড়ি থেকে বা কী কী জিনিস কিনতে হবে তা নিয়ে সো দেখতে হলে আপনারা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখেন তো টাটা ভাই ভাই কী দেখছো সাবস্ক্রাইব বাটন ক্লিক করো নি এখনই সাবস্ক্রাইব বাটন ক্লিক করো